হাই গাইস, গুড ইভিনিং। আজ কয়েকটা দিন ধরে ক্রিপ্টো মার্কেটে যদি অল্ট কয়েন, মিম কয়েনের সাথে বিটকয়েনকে দেখা যায়, ভালো লেভেলের রিকভারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময় যে মার্কেটে যেটা চলছে, এই যে পাম্প, এই পাম্পটা অ্যাকচুয়ালি কোনো বুল রান না বিয়ার ট্র্যাপ চলছে। আজকের ভিডিওতে আমরা সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে একটুখানি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এর আগে সাধারণত আমরা বিটকয়েনকে নিয়ে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। যারা সাধারণত রেগুলার বেসে মোটামুটি আমার ভিডিও দেখেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, কম বেশি চার্টকে নিয়ে আমি আপনাদের আপডেট শেয়ার করি। কিন্তু যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখেছিলাম $78,721 একটা স্ট্রং সাপোর্ট ছিল। বিশেষ করে আমি আপনাদের ট্রেডিং ভিউয়ের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো সেই জায়গা থেকে বিটকয়েন কিন্তু কিছু সময়ের জন্য হয়তো একটুখানি নিচে এসেছিল। তারপরে বিটকয়েন মোটামুটি ভালো লেভেলের কিন্তু পাম্প। বর্তমান সময় বিটকয়েন কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু বিলং করছে, নিয়ার অ্যাবাউট $91,000-93,000 আশেপাশে। আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করবো না, কিন্তু সোলানা আর ইথেরিয়ামকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। গতকালকের ভিডিওতেও সাধারণত আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করেছি। বিটকয়েনের ক্ষেত্রে $92,000, $96,300 মোটামুটি যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এগুলো আশা করি গতকালকের ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। কিন্তু সোলানা আর ইথেরিয়াম বর্তমান সময় যে পজিশানে রয়েছে, মোটামুটি মার্কেটে গত দুদিনে কিন্তু আমরা একটা ভালো লেভেলের এই সোলানা এবং ইথেরিয়ামের ক্ষেত্রে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পেয়েছি। কিন্তু যদি বলা যায় ইথেরিয়ামের থেকেও আমরা সোলানাকে দেখতে পাচ্ছি ভালো লেভেলের পোটেনশিয়ালিটি, মানে যদি দেখি সোলানার ক্ষেত্রে ভালো লেভেলের রিকভারি। কিন্তু ইথেরিয়াম এখনও সাধারণত সেই ট্রেন্ড লাইনের নিচেই সাধারণত ট্রেন্ড করছে যদি বলা যায়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে একটু দেখবো বর্তমান সময় সোলানা এবং ইথেরিয়ামে টেকনিক্যাল অ্যানালাইসিসে বিশেষ করে চার্টে কি উঠে আসছে, ট্রেডিং ভিউতে একটু আমরা দেখে নেবো সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা কথা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও আমি বলবো, অ্যাজ এ গ্রো ক্রিপ্টো চ্যানেলের কোনো রকম কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবে না, জাস্ট মার্কেটকে শেখার চেষ্টা করবে না। আমি যতটুকু বুঝি মনে করবেন যে একটা ছোটো ভাই বা দাদা জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আমি আপনাদেরকে শেয়ার করি জাস্ট মার্কেটকে শেখার জন্য। লাইভ মার্কেটে আমরা শিখি যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট টোটালি কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় সোলানা এবং ইথেরিয়ামের প্রাইসের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী রয়েছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস মোটামুটি কমপ্লিট হওয়ার পরে ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মার্কেট সম্পর্কে যতটুকু বুঝি ততটুকু শেয়ার করব। তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $93,171 আশপাশে বিলং করছে। যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখি 63.42% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 2.57% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখেন, মোটামুটি গ্রিন কালারে দেখতে পাচ্ছি, কিছু কয়েন সাধারণত রেড কালারে রয়েছে। তো মোটামুটি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেবো অল্ট কয়েন, মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে। যদি ভালো করে দেখেন, কিছু কয়েনে দেখতে পাচ্ছি বড় ধরনের বাবলস রয়েছে, যেমন সুই, এক্সিএন, ট্রাম্প, ওয়াল, ইএনএ, ফ্লকি, জেসমি, এই কয়েনগুলো। এছাড়া অন্যান্য কয়েনগুলো একেবারে সাইড বেস রয়েছে। তো যাই হোক, মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায় 52 রয়েছে। মার্কেট টোটালি কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। গত দুদিন আগে, 3 দিন আগে একেবারে এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল, সেখান থেকে মার্কেট কন্ডিশন ধীরে ধীরে ঠিক হচ্ছে। যাকে আমরা চার্টে চলে এসেছি। সবার আগে আমরা সোলানাকে নিয়ে একটুখানি আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো। যে চার্টটা আমি আপনাদের শেয়ার করছি টোটালি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, যদি ভালো করে দেখেন, নিচে আমার আরএসআই রয়েছে, কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি ভালো করে আপনারা দেখেন, মোটামুটি $150 কাছাকাছি মোটামুটি সোলানার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণত যদি ভালো করে দেখেন, প্রাইসের সাথে আরএসআইকে যদি কোরিলেট করা যায়, আরএসআই কিন্তু টোটালি ওভারবট জোনে চলে এসছে। যেহেতু ওভারবট জোনে যখন থাকে, এখানে কিছু রিটেল ইনভেস্টাররা কিন্তু মার্কেটে সেল দেয়, তার ফলে প্রাইসে আমরা ডাউনফল হতে দেখি। কিন্তু ওভারঅল যদি বলা যায়, আমরা একটুখানি বড় টাইম ফ্রেমে এসে মার্কেটকে অ্যানালাইসিস করব। বর্তমান সময় ভালো করে দেখুন, গতকালকে এই সোলানার ক্ষেত্রে একদিনের একটা ক্যান্ডেলে মোটামুটি ভালো লেভেলের রিকভারি আমরা দেখতে পেয়েছি। কিন্তু মার্কেটে এই যে $150 যে রেজিস্ট্যান্স রয়েছে সোলানার ক্ষেত্রে, এটাকে তো আমরা ব্রেকআউট দিতে দেখলাম, কিন্তু এখনও পর্যন্ত ব্রেকআউট কিন্তু হয়নি। মার্কেট এই জায়গাটাতে যদি তার প্রাইসকে ধরে রাখে, তাহলে বলবো মার্কেট নো ডাউট ভালো পজিশনে রয়েছে। আরও কয়েকটা জিনিস আমি আপনাদের একটুখানি দেখাবো। মোটামুটি যেহেতু তার রেজিস্ট্যান্সকে সবে দেখতে পাচ্ছি ব্রেকআউট হয়েছে,
এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেট মেবি একটু ভালো সাইড বেস আমরা দেখতে পারি, মানে মার্কেট কখনো ভোলেটিলিটি পাম্প ডাম্প। দেখুন অনেক ভাই সাধারণত বলে দাদার ভিডিওতে শুধুমাত্র ম্যানুপুলেশন, মার্কেট আছেই ম্যানুপুলেশনের জন্য। তো আমি আপনাদের কি আপডেট দেবো বলুন, তবু আমি যতটুকু বুঝি শেয়ার করি ছোটো টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমগুলোতে। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আরএসআইকে দেখেন মোটামুটি 64-এর কাছাকাছি রয়েছে। আরএসআই যেখানে রয়েছে তার সাথে যদি ওয়ান ডে টাইম ফ্রেমের প্রাইসকে যদি কোরিলেট করা যায়, মার্কেট এই জায়গাটাতে মেবি কিছুদিন সাইড বেস থাকতে পারে, কারণ ভলিটিলিটি এরিয়ায় রয়েছে। একটা সাপোর্ট জোন রয়েছে সোলানার ক্ষেত্রে, এগুলো কিন্তু ভুললে চলবে না। শর্ট টাইমে কিন্তু আমরা দেখছি একটুখানি একটা সপ্তাহ যদি আমরা দেখি, মোটামুটি যে সাপোর্টগুলো রয়েছে নিয়ার অ্যাবাউট $130-125, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে। তো মার্কেটে একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেট এখনও পর্যন্ত ভলিটিলিটি জোন থেকে কিন্তু বেরোয়নি। ছোটো টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেট পাম্প অ্যান্ড ডাম্প আমরা দেখতে পারি, কিন্তু বড় টাইম ফ্রেমেও মার্কেটকে বুঝতে হবে। দেন যদি 2 ঘন্টার টাইম ফ্রেমে আমরা সোলানাকে দেখি, মার্কেটের সাধারণত একটা রেজিস্ট্যান্সের উপরে বিলং করছে, কিন্তু 2 ঘন্টার টাইম ফ্রেমে আরএসআই কিন্তু ওভার বট জোনে রয়েছে। মানে যদি বলা যায় মার্কেটে কিন্তু বায়ার অলরেডি এই জায়গা থেকে প্রফিট বুক করে মোটামুটি সেল করা শুরু করবে। এটা সাধারণত টেকনিক্যালি আমরা বুঝি, কারণ ওভার বট জোনে রয়েছে এই জায়গা কিন্তু প্রচুর ইনভেস্টাররা কিন্তু প্রফিট বুক করবে কিছু পরিমাণে। ওকে, তো যাই হোক আমরা প্রতি মুহূর্ত সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বারা একটু মার্কেটকে বোঝার চেষ্টা করব। যদি সোলানা 2 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, মোটামুটি ভালো করে দেখুন আমার কিছু সাপোর্ট জোন এখানে ড্রয়িং করা রয়েছে, রাইট। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, মার্কেট কিন্তু ওভার বট হয়ে যাওয়ার পরে আরএসআই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নামছে। তাহলে এখানে যদি মার্কেটে সোলানার প্রাইস সাস্টেইন করে যায়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, মার্কেটের ক্ষেত্রে আমরা একটা ভালো পজিটিভিটি দেখতে পারবো, কিন্তু খুব ভোলাটাইল এরিয়া রয়েছে। যদি আমি একটা ট্রেন লাইনের মাধ্যমে দেখাই, ভালো করে দেখুন মার্কেট আপাতত একটা ট্রেন লাইনের উপরে প্রাইস বিলং করছে। যদি কোনো কারণে এই ট্রেন লাইনকে ব্রেকডাউন দেয়, মার্কেট কিন্তু $130 একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে কিন্তু মার্কেট লিকুইডিটি নিতে পারে। দেন আরও একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $121 আশেপাশে, এই জোনগুলো কিন্তু লিকুইডিটি জোন। তো যাই হোক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যারা রয়েছেন প্রতি মুহূর্তে নেগেটিভ পজিটিভ নিউজগুলো দিই, চার্ট সাধারণত শেয়ার করি, যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, লাইভ মার্কেটের চার্ট, এখানে সাপোর্ট রয়েছে এখানে রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়াও আজকে দুপুরবেলা একটা ভিডিও শেয়ার করেছিলাম, যদি বলা যায় এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ইথেরিয়ামের চার্ট, পাশাপাশি বিটকয়েনের চার্ট শেয়ার করেছিলাম। মাঝে মাঝে কিছু এডুকেশনাল ওরিয়েন্টেড কিন্তু কিছু ভিডিও শেয়ার করি। তো ওভারঅল গ্রুপে যারা রয়েছেন এন্টারটেনমেন্ট, এডুকেশন, মার্কেট নিউজ সমস্ত কিছুই আমার গ্রুপে আশা করছি পাবেন। তো যাই হোক আমরা চার্টে চলেছি, ইথেরিয়ামের চার্টে চলে আসবো। ইথেরিয়ামকে যদি ভালো করে দেখেন $1788 আশেপাশে আমরা প্রাইসকে দেখতে পাচ্ছি। যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের এখানে একটা ট্রেন লাইন রয়েছে, এই ট্রেন লাইনের নিচে সাধারণত ইথেরিয়ামের প্রাইস বিলং করছে। যদি ভালো করে দেখেন মোটামুটি যে প্রাইসে রয়েছে ইথেরিয়ামের প্রাইস, যতক্ষণ পর্যন্ত সাধারণত যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনটাকে ফুল ভলিউম আর প্রাইস, আমি প্রায় ভিডিওতে বলি একটা প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দেখছি, ততক্ষণ পর্যন্ত ইথেরিয়ামে আমরা তেমন কিছু পজিটিভিটি দেখতে পাচ্ছি না। এবার যদি ভালো করে দেখেন ইথেরিয়াম এখন টোটালি রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1787 আশেপাশে। যদি কোনো কারণে ব্রেকআউট দেয়ও, তো আমাদের দেখতে হবে এখানে সাধারণত নিয়ার অ্যাবাউট $1900 আশেপাশে ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেই রেজিস্ট্যান্সটা সাধারণত যদি বলা যায় খুব কঠিন রেজিস্ট্যান্স। ইথেরিয়ামকে একটু ছোটো টাইম ফ্রেমেও আমরা দেখার চেষ্টা করব, মার্কেটে সাধারণত বড় টাইম ফ্রেমে আমাদের মার্কেটকে টোটালি অ্যানালাইসিস করা দরকার রয়েছে। তাহলে যদি আমরা এখানে কিছু শিখতে পারি, সেই শিক্ষণীয় বিষয়গুলো কী কী, লাইভ মার্কেটে যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটায় একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্টটা সাধারণত যদি বলা যায় নিয়ার অ্যাবাউট $1640 আশেপাশে যে সাপোর্ট এরিয়া রয়েছে। তাহলে ইথেরিয়াম যদি উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে যদি রিজেকশন আসে, তাহলে আমরা কিন্তু নিয়ার অ্যাবাউট $1640 আশেপাশে এই লিকুইডিটি বা স্টপ লস যারা রয়েছে বা লিকুইডেশন প্রাইস রয়েছে, এগুলো কিন্তু নিতে পারে। এখনও পর্যন্ত ইথেরিয়াম যে পাম্প করে গেছে, তার মানে এই নয় যে ইথেরিয়ামে বুল র্যালি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের প্রতি মুহূর্ত চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। তো যাই হোক আমি প্রতি মুহূর্ত চেষ্টা করি আপনাদের চার্টের উপর একটু ফোকাস করা। তাহলে ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে নিয়ার অ্যাবাউট এই পজিশনটাতে আরও কয়েকটা দিন সাইড বেস থাকবে। মার্কেট নো ডাউট একটা ভালো পজিশানে রয়েছে, শুধুমাত্র আমাদের দেখতে হবে স্মার্ট মানি। এখনও পর্যন্ত মার্কেটে স্মার্ট মানি আসেনি। তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। মোটামুটি আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটে সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে বলা যায় একটা কথায়, যে মার্কেট সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এই দুটো কয়েন, মানে সোলানা এবং ইথেরিয়ামের। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে যে সোলানা এবং ইথেরিয়াম তার যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে, এই রেজিস্ট্যান্স এরিয়াকে যখনই সাধারণত ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউটটা দেবে, সেই
ব্রেকআউটটা আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা ট্রু না ফলস। মার্কেট কিছুদিন আগে আমরা বলছিলাম যে মার্কেট কিন্তু বটম লেভেলে রয়েছে, বটম লেভেলে কিছু ইনভেস্টাররা আসে সাধারণত ভালো লেভেলের বাইং করার জন্য। যখনই সাধারণত ইনভেস্টাররা বাইং করে মার্কেটে কিন্তু একটা বড় লেভেলের আমরা মুভমেন্ট দেখতে পাই। এটা কিন্তু আমরা একটা নমিনাল মুভমেন্ট দেখতে পেয়েছি, মানে যে পরিমাণে মার্কেটে ক্র্যাশ করানো হচ্ছে সেই পরিমাণে কিন্তু মার্কেটে পাম্প আমরা দেখিনি, জাস্ট সামান্য পরিমাণে কিন্তু মার্কেটে পাম্প হয়েছে। এটাকে যদি আমরা বলি বুল রান তাহলে কিন্তু কোথাও ভুল হচ্ছে। কিন্তু এটুকু আমরা বলতে পারি মার্কেট বটম লেভেল থেকে জাস্ট কিছুটা রিকভারি নিয়েছে। মার্কেটে এখনও পর্যন্ত আমরা কিন্তু স্মার্ট মানি দেখতে পাইনি। মার্কেট এই জায়গাটাতে আরও অনেক সময় নেবে, ম্যানুপুলেশন করবে। এখানে সাধারণত আমার মনে হয় এক্সাইটেড হওয়ার তেমন কিছু নেই, কারণ মার্কেটে আমাদের প্রতি মুহূর্তে কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। প্রতিদিন যেরকম আমি আপনাদের আপডেট দিই বিভিন্ন কয়েনকে নিয়ে, তেমনি আপডেট দেওয়ার চেষ্টা করব। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে নতুন ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল প্রাইস প্রেডিকশনগুলো যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। তো চলুন আগামী দিনে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।